महादेव में आदि योगी तक ऐसे दंड कट के पहुंच पाऊंगा। अच्छा, पैरों का हालात देखो। मैं जा रहा हूँ आदि योगी अभी दंड काट के। आप सब मेरा वीडियो देखते हो लेकिन सपोर्ट नहीं करते हो। आज 4 दिन हुआ मैं घर से निकला हूँ, मैं यहीं तक आया हूँ। अभी बारिश हो रहा था, मैं पूरा भीग गया था। इधर एक घर मिला, लगता है इस घर में थोड़ी देर के लिए मुझे रुकना पड़ेगा। प्लीज आप सब मिलके मुझे सपोर्ट करो, फॉलो करो, क्योंकि आप सबके सपोर्ट के बिना कुछ भी नहीं हो सकता है। मैं 21 किलोमीटर जा रहा हूँ दंड काट कर कर। हर हर महादेव। বর্ধমান জেলার এক ছোট্ট গ্রাম থেকে শুরু। পিঠে ব্যাগ, হাতে ত্রিশূলের ছোট্ট ছবি, গলায় রুদ্রাক্ষ মালা, মুখে একটাই নাম, হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। প্রতিদিন গড়ে 30 থেকে 40 কিলোমিটার হেঁটে চলেছেন এম.কে. দীপ। দিনভর রোদ, রাস্তায় কষ্ট, কিন্তু ভক্তির শক্তি তাকে টেনে নিয়ে চলেছে দক্ষিণ ভারতের দিকে। তার এই যাত্রার মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হাজার হাজার মানুষ অনুপ্রাণিত হচ্ছেন, অনেকেই তার পথে খাবার, আশ্রয়, আশীর্বাদ দিচ্ছেন। গন্তব্য কোয়েম্বাটুরের কাছে অবস্থিত 112 ফুট উচ্চতার আদিযোগী মূর্তি। এটি শুধু একটি মূর্তি নয়, এটি যোগ, ধ্যান এবং আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক। এখানেই ধ্যানলিঙ্গা মন্দির সন্ধ্যার আরতি এবং মহাশিবরাত্রির বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই মূর্তির প্রতিটি ইঞ্চি যেন বলছে আত্মজাগরণই ঈশ্বরের পথ, এবং এম.কে. দীপ সেই পথেই চলেছেন আপন বিশ্বাস ও নিষ্ঠায়। आप सब सोचते हो कि मैं 21 किलोमीटर रास्ता क्यों दंड कट के जा रहा हूँ, और मेरे मन में भी ऐसा सवाल बार बार आता है। और मैं महादेव से हर रोज पूछता हूँ कि महादेव में आदि योगी तक ऐसे दंड कट के पहुँच पाऊंगा। लेकिन मेरा खुद पे 100% भरोसा है कि मैं आदि योगी तक ऐसे दंड कट के पहुँच के दिखाऊंगा और बाबा के दर्शन करके दिखाऊंगा। যেখানে ইচ্ছা সেখানে পথ, আর যখন সেই ইচ্ছা মহাদেবের দর্শনের, তখন পথ তৈরি হয়ে যায় নিজে থেকেই। ঠিক যেমন করে তৈরি করেছেন এম.কে. দীপ, একজন সাধারণ যুবক যিনি শুধু ভক্তির টানে পশ্চিমবঙ্গ থেকে পায়ে হেঁটে রওনা দিয়েছেন তামিলনাড়ুর কোয়েম্বাটুরে আদিযোগী শিব মূর্তির দর্শনে। এই যাত্রা কোনো ট্রেন বা বিমানে নয়, এটি এক পদযাত্রা, ডন্ডি খাটতে খাটতে। পায়ে হেঁটে প্রায় 2000 কিলোমিটারের বেশি পথ, রাজ্য পেরিয়ে রাজ্য, গ্রাম পেরিয়ে শহর, শুধুমাত্র একটাই উদ্দেশ্য, স্বয়ং আদিযোগী মহাদেবের দর্শন। মানুষ রোগ বলায় যেন মুক্তি পায়, মানুষের মনে যেন শান্তি ফিরে আসে। আচ্ছা, এটাই ঠাকুরকে চাইবার কি দরকার। যখন কোনো গাড়ি ছুটে চলে এম.কে. দীপ তখন চুপচাপ তার জুতোহীন পায়ে রাস্তা মেপে চলেছেন। মাঝে মাঝে বিশ্রাম নেন গাছতলায়, কোনো চায়ের দোকানে বসে 1 কাপ চায়ে প্রাণ ফিরে পান। তার চোখে শুধুই শান্তি, কারণ তার মন মহাদেবের ধ্যানে ডুবে আছে। যে স্থানটিতে তিনি পৌঁছাতে চলেছেন তা হলো আত্মজ্ঞানের এক প্রবল কেন্দ্র। ধ্যানলিঙ্গা মন্দিরে কোনো ধর্ম নেই, কোনো ভাষা নেই, শুধুই নীরবতা, আর সেই নীরবতায় আজ টানছে তাকে। এই যাত্রা শুধু এম.কে. দীপের নয়, এটা সেই লক্ষ কোটি ভক্তের যাত্রা যারা ঈশ্বরের দর্শন শুধু মন্দিরে নয়, নিজের মনেও চান। এম.কে. দীপ আমাদের দেখাচ্ছেন, যখন ঈশ্বরকে ডাকা হয় মন থেকে, তখন পথ আপনি খুলে যায়। আপনার হৃদয় ছুঁয়ে গেলে এম.কে. দীপের এই অনন্য যাত্রা, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভক্তির এই পথে এমন আরও বাস্তব গল্প, প্রেরণাদায়ক পদযাত্রা এবং আধ্যাত্মিক ভিডিও পেতে পাশে থাকুন। বেল আইকনটি টিপে দিন যেন আপনি কখনো মিস না করেন ঈশ্বরকে নিবেদিত এমন কোনো পথ চলা। জয় আদিযোগী মহাদেব, জয় ভক্তির শক্তি।